একাকী গায়কের নহে তো গান, মিলিতে হবে দুই জনে। গাহিবে একজন খুলিয়া গলা, আর একজন গাবে মনে। রবীন্দ্রনাথের এই ভাবনা নিয়েই আজ থেকে ঠিক 40 দিন আগে শুরু করেছিলাম আমার লাইভ শো। আসলে একা একা গল্প পড়ার যে আনন্দ, তা কেবলই একার আনন্দ। তাকে সবার আনন্দ করে তোলবার জন্যই এবং বর্তমান লকডাউনের একঘেয়েমিকে দূরে সরিয়ে রেখে কিছু করব মনে করেই পথ চলা শুরু হয়েছিল। 1, 2 করে গুটি গুটি পায়ে আমার সেই লাইভ শোয়ের আজ 30তম পর্ব। 30-এ পা দেওয়ার আনন্দ সবার সঙ্গে ভাগ করে নেব বলেই আমার শোয়ের নিয়মিত শ্রোতাদের মধ্যে কয়েকজন আজ আমার সঙ্গে উপস্থিত রয়েছেন, যারা সকলেই আমার বন্ধু বা বন্ধুস্থানীয় দাদা দিদি। নীরেন্দ্রনাথের সেই যে কবিতা, যেখানে বলা, দুঃখটাকে সবাই মিলে ভাগ করে নিলে তা বিয়োগ হয়, আর আনন্দকে সবার মাঝে ভাগ করে নিলে তা গুণ হয়ে যায়। দেখলাম আজ উপস্থিত আমার সকল বন্ধুই সেই মানসাঙ্কটি কষতে জানেন। তাই আজ আনন্দ গুণ করবার দিন। তবে প্রথমে যারা যারা আমার সঙ্গে আজ উপস্থিত আছেন তাদের সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দেব। আমার সঙ্গে রয়েছেন টিসিএসের ইঞ্জিনিয়ার সাহেবা সৌমি ভট্টাচার্য, বিপ্রদাসপুর হাই স্কুলের বায়োলজির শিক্ষক প্রবাহ প্রধান, কগনিজেন্টের ইঞ্জিনিয়ার সাহেব অনিরুদ্ধ সেন। আমেরিকা থেকে রয়েছেন নৃত্যশিল্পী এবং পুরস্কারপ্রাপ্ত রন্ধনশিল্পী অন্বেষা মুখার্জি, স্বর্ণপদক জয়ী ক্রিকেট খেলোয়াড় অন্তিক গুপ্তা, পেশায় যিনি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, ন্যাশনাল স্কলারশিপ প্রাপ্ত এবং বেতার সঙ্গীতশিল্পী স্বর্ণালী চ্যাটার্জি, মানব সম্পদ বিভাগের ম্যানেজার এবং জাতীয় স্তরে যোগাসন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সুপ্রীতি চক্রবর্তী, কসবা চিত্তরঞ্জন হাই স্কুলের কম্পিউটারের শিক্ষিকা তুয়াশা ঘোষ। উড়িষ্যা থেকে রয়েছেন বন্ধুপত্নী প্রিয়াঙ্কা মণ্ডল, এক গৃহবধূ যার 10 আঙুলের জাদুতে তৈরি হয় নানান অভিনব অভিনব ঘর সাজানোর জিনিস, যার তুলির আঁচড়ে তৈরি হয় ভীষণ সুন্দর মেঝের আলপনা অথবা অপূর্ব এক একটি ক্যানভাস। আমেরিকা থেকে আর এক চিকিৎসা গবেষক বন্ধু রয়েছেন দেবর্ষী রয়, এমডি পাঠরত এবং নীলরতন সরকার হসপিটালের চিকিৎসক অনিন্দ ঘোষ, এবং সঙ্গে রয়েছেন একধারে সেন্ট পলস স্কুলের শিক্ষিকা, অন্যধারে কবি, প্রাবন্ধিক এবং সঞ্চালিকা শাশ্বতী ভট্টাচার্য, যিনি বাংলাদেশ এবং নাইজেরিয়া থেকে আন্তর্জাতিক সাহিত্য পুরস্কার প্রাপ্ত, যার 7টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে দেশ পত্রিকায়, আনন্দবাজার সহ বিভিন্ন পত্রপত্রিকার যিনি লেখিকা, এবং আকাশবাণী কেন্দ্র কলকাতা এবং দূরদর্শন কেন্দ্র কলকাতায় যিনি উপস্থিত থাকেন আমন্ত্রিত কবি এবং সঞ্চালিকা হিসেবে। পাশাপাশি সিটিভিএন এবং চ্যানেল ভিশনেও তিনি সঞ্চালিকা রূপে উপস্থিত থাকেন। আমাদের অনুষ্ঠান শুরু করেছিলেন আত্রেয়ী চ্যাটার্জি তার বাঁশি দিয়ে। পেশায় তিনি আইনজীবী। এরপর আমরা অনুষ্ঠানের মূল পর্বে ঢুকে যাব এবং তা শুরু হবে সৌমির গান দিয়ে। শুরু করছি। আজ যেমন করে গাইছে আকাশ,
তেমনি করে গাও গো আজ যেমন করে, আজ যেমন করে চাইছে আকাশ, তেমনি করে চাও গো আজ যেমন করে। আজ হাওয়া যেমন পাতায় পাতায় মোড় মরিয়া বনকে কাঁদায়, হাওয়া যেমন পাতায় পাতায় মোড় মরিয়া বনকে কাঁদায়, তেমনি আমার বুকে মাঝে, তেমনি আমার বুকে মাঝে কাঁদিয়া কাঁদাও গো আজ যেমন করে গাইছে আকাশ, তেমনি করে গাও গো আজ যেমন করে। নমস্কার। খুব ভালো লাগলো, দারুণ দারুণ, খুব সুন্দর। এক্সেলেন্ট। যদি নিহিতার্থ বা নিগূঢ় অর্থের খোঁজ না করে শুধুমাত্র আক্ষরিক অর্থেই রবীন্দ্র কবিতার বিচার করি, তাহলে দেখা যাবে রবীন্দ্রনাথ এমন বেশ কিছু কবিতা লিখেছেন যাদের একটি আরেকটির পরিপূরক বা বিপরীতধর্মী। যেমন সোনার তরী কবিতাটির কথা ধরা যাক। ভাসিয়ে নিয়ে আসা তরীটিতে তীরে বসে থাকা কৃষকের সকল ধান ভরিয়ে নিলে কৃষকের আর ঠাঁই হয় না। ঠাঁই নাই, ঠাঁই নাই, ছোট সে তরী, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। কিন্তু যাত্রী কবিতাতেই রবীন্দ্রনাথের লেখায় অন্য সুর। সেখানে মাঝি কৃষক ও তার ধান দুয়েরই ঠাঁই আছে। রবীন্দ্রনাথ ঠিক বিপরীত ভাবনা থেকেই কবিতা দুটি লিখেছেন কিনা তা হয়তো জানা সম্ভবপর নয়। তবে যাত্রী কবিতাটা একবার প্রবাহদার কণ্ঠে শুনে নেব। বিশ্বকবির যাত্রী। আছে আছে স্থান, একা তুমি, তোমার শুধু একটি আটি ধান, না হয় হবে ঘেঁষাঘেঁষি, এমন কিছুই নয় সে বেশি, না হয় কিছু ভারী হবে আমার তরি খান, তাই বলে কি ফিরবে তুমি, আছে আছে স্থান, এসো এসো নাই, ধুলা যদি থাকেই কিছু, থাক না ধুলা পায়, তনু তোমার তনুলতা, চোখের কোণে চঞ্চলতা, সজল নীল জলোদ্বরণ বসনখানি গায়ে, তোমার তরে হবে কোঠাই, এসো এসো নাই। যাত্রী আছে নানা, নানা ঘাটে যাবে তারা, কেউ কারো নয় জানা, তুমি ওগো ক্ষণেক তরে বসবে আমার তরি পরে,
যাত্রা যখন ফুরিয়ে যাবে মানবে না মোর মানা, এলে যদি তুমিও এসো, যাত্রী আছে নানা। কোথা তোমার স্থান? কোন গোলাতে রাখতে যাবে একটি আটি ধান? বলতে যদি না চাও তবে শুনে আমার কি ফল হবে? ভাববো বসে খেয়া যখন করব অবসান। কোন পাড়াতে যাবে তুমি? কোথা তোমার স্থান? সত্যি অসাধারণ, খুব সুন্দর হয়েছে। কোণার্কে একদিন জমজমাট আড্ডার আসর বসেছে। রয়েছেন নন্দলাল, ভীমরাও শাস্ত্রী, অমিত সেন সহ অনেকে, এবং স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। গান নিয়ে নানান আলোচনার সূত্রে শাস্ত্রীয় সঙ্গীতের এক একটি সুর ভেজে চলছেন ভীমরাও শাস্ত্রী। হঠাৎ একটি গানের সুরে মেতে উঠলেন রবীন্দ্রনাথ। নতুন সুরের খেলায় এক একটি কলি গাইছেন ভীমরাও, সঙ্গে সঙ্গে রবীন্দ্রনাথ তাতে বাংলা কথা বসিয়ে গেয়ে উঠছেন। বাইরে তখন ঝরছে অবিরাম বৃষ্টিধারা, আর ঘরের ভিতর সুরের খেলায় মেতে ওঠা দুজন সৃষ্টি সুখের উল্লাসে মত্ত। তৈরি হলো যে গানটি, সেটি এবার স্বর্ণালী গেয়ে শোনাবে। সখী আধারে একলা ঘরে মন মানে না, মন মানে না, সখী আধারে কিসের পিয়াসে কোথা যে যাবে সে, পথ জানে না, সখী আধারে ঝড়ো ঝড়ো নীরে নিবিড় তিমিরে সজল সমীরে গো, যেন কার
স্বর্ণালী দি, মানে কি বলবো, স্কুল লাইফ থেকে আমি কেন যে তোমার ফ্যান, মানে এটা জাস্টিফাই করছে তোমার গানটা। দারুণ দারুণ। মানে অসাধারণ, মানে কি বলবো, জাস্ট আউটস্ট্যান্ডিং। মনটা সত্যি ভালো করে দিল। চলেছে পথিক, চলেছে সে যেন মৃত্যুর মতো ধীরে, যেন জীবন হাহাকার আজি কাঁদিছে তাহার ঘিরে। চারিদিক হতে গ্রাসিয়াছে তারে নিদারুণ আঁধার, স্তব্ধতা যেন জমাট বেঁধেছে ক্রন্দন শুনি তার। মৃত্যু এই ইহজীবনের চরম সত্য। রবীন্দ্রনাথের জীবনে মৃত্যুর করাল ছায়া ঘনিয়েছে বারংবার। রবীন্দ্রনাথের মৃত্যু চেতনা কলেজ বিশ্ববিদ্যালয় স্তরের আলোচনার বিষয়ও বটে, কিন্তু বর্তমান এই দিশাহীন করোনাকালের মৃত্যুর মিছিল দেখলে কী ধরনের প্রতিক্রিয়া হতো শত বিয়োগ ব্যথাতেও ঋজু এই মহামানুষের। বাঙালিরাই বা তার কাছ থেকে কি আশা রাখত, জানা নেই সেই সব প্রশ্নের উত্তর। এই প্রেক্ষাপটে করোনা ও রবীন্দ্রনাথ দুটি নামকেই অনুচ্চারিত রেখে শুনে নেওয়া যাক শাশ্বতীদির স্বরচিত কবিতা অশোক মাস ও ঠাকুর কবি। কবিতা অশোক মাস ও ঠাকুর কবি। এ এক অশোক মাস, গ্রীবাদেশে আগুন বা গোলা ক্রমশ অলিন্দগামী। ফুসফুসে অলস বৈশাখী, ঝোলানো খিদের মতো অঘোষিত কবিতায় গানে এ ঘোর অন্ধকারে আলোটুকু চিনে রাখে পাখি। এখন অনেক তারা ছড়িয়ে ছিটিয়ে, কিছু কিছু লেগে আছে গাছের পাতায়, কিছু যেন গলে গেছে দিঘিটির জলে, যেমন গলেছি রোজ সঞ্চয়িতায়। আরো আরো গলে যাব, মিশে যাব রাতে, তোমার প্রতিটি শব্দ জড়াতে জড়াতে। শরীর শুকিয়ে যাচ্ছে তাল পাতার মতো, যার মাথা লম্বা ছিল উঁকি মারত মেঘে, সেও তো তোমারই চোখ দেখছিল সে সুখ, ওড়ার স্বাধীন স্বপ্ন অসংযমী বেগে। আমরাও উড়ছি কবি ধোঁয়া ধোঁয়া চোখ, আমরাও উড়ছি কবি ধোঁয়া ধোঁয়া চোখ। বসন্তের গন্ধ মনে, দু চোখে আকাশ, শিয়রে তোমার গান, দু ঠোঁটে অসুখ। স্বপ্নে তবু উঠে আসে সেই কবি মাস। বাহ, অসাধারণ অসাধারণ, অসাধারণ হয়েছে। অসাধারণ, এরে অসাধারণ, সুন্দর মন ভরে হয়েছে। গেল। তবু এই ঝঞ্ঝার মধ্যে আমরা আশার আলো খুঁজি, খুঁজি আমরা সেই পরম সুন্দরকে। সেই সুন্দরেরই অন্বেষণে অন্বেষা মুখার্জি।
দারুণ নাচটা জমে perform- গেছে কিন্তু। অনেক ভালোবাসা রইল, বাহ, খুব খুব ভালো কালকে একটা মোড় আছিল, আজকে পুরো ফাটিয়ে। When I was just a little girl, I asked my mother, what will I be? Will I be pretty? Will I be rich? Here's what she said to me. Que sera, sera, whatever will be, will be. The future's not rust, you see. What will be, will be. 1956 সালে মুক্তিপ্রাপ্ত অ্যালফ্রেড হিচকক পরিচালিত দ্য ম্যান হু নিউ টিউ মাচ সিনেমার সঙ্গীত পরিচালকদ্বয় জে লিভিংস্টোন ও রে ইভ্যান্স স্প্যানিশ ও ইটালিয়ান ভাষায় প্রচলিত একটি মধ্যযুগের ব্রিটিশ প্রবচনকে তাদের গানে ব্যবহার করেন। প্রবচনটি হল খেই সেরা সেরা, অর্থাৎ যা হওয়ার তা হবে। গানটিকে সিনেমায় ডরিস ডে তার সুমধুর কণ্ঠে বিশ্ববিখ্যাত করে তোলেন। গানটির প্রথম স্তবকে বাচ্চা মেয়েটি তার মাকে জিজ্ঞেস করে বড় হয়ে সে কী হবে। মায়ের সহজ উত্তর, যা হওয়ার তা হবে। এ তো গেল ভবিষ্যতের প্রশ্ন, কিন্তু কোনো শিশু যদি তার অতীত সম্পর্কে জানতে চায়, আর যদি সেই অতীত তার জন্মেরও আগের অতীত হয়, তবে মা কি উত্তর দেবেন? এই উত্তর পেতেই শুনে নি প্রিয়াঙ্কার কণ্ঠে পরের কবিতাটি। জন্মকথা। খোকা মাকে সুধায় ডেকে, এলে মামি কোথা থেকে? কোনখানে তুই কুড়িয়ে পেলি আমারে? মা শুনে কয় হেসে কেঁদে, খোকারে তার বুকে বেঁধে। ইচ্ছে হয়েছিলি মনের মাঝারে, ছিলি আমার পুতুল খেলায়, ভোরে শিব পূজার বেলায় তোরে আমি ভেঙেছি আর গড়েছি। তুই আমার ঠাকুরের সনে ছিলি পূজার সিংহাসনে, তারই পূজায় তোমার পূজা করেছি। আমার চিরকালের আশায়, আমার সকল ভালোবাসায়, আমার মায়ের দিদি মায়ের পরাণে, পুরনো এই মোদের ঘরে গৃহদেবীর কোলের পরে কতকাল যে লুকিয়েছিলি কে জানে। যৌবনেতে যখন হিয়া উঠেছিল প্রস্ফুটিয়া, তুই ছিলি সৌরভের মতো মিলায়ে। আমার তরুণ অঙ্গে অঙ্গে জড়িয়েছিলি সঙ্গে সঙ্গে, তোর লাবণ্য কোমলতা বিলায়ে। সব দেবতার আদরের ধন, নিত্যকালের তুই পুরাতন। তুই প্রভাতের আলোর সমবয়সী, তুই জগতের স্বপ্ন হতে এসেছিস আনন্দ স্রোত, নূতন হয়ে আমার বুকে বিলসী। নির্নিমেষে তোমায় হেরে তোর রহস্য বুঝিনি রে, সবার ছিলি আমার হলি কেমনে? ওই দেহে এই দেহ চুমি, মায়ের খোকা হয়ে তুমি মধুর হেসে দেখা দিলে ভুবনে। হারাই হারাই ভয় গোতাই, বুকে চেপে রাখতে যে চাই, কেঁদে মরি একটু সরে দাঁড়ালে। জানি নে কোন মায়ায় ফেদে বিশ্বের ধন রাখবো বেঁধে, আমার এখিন বাহু দুটির আড়ালে। দারুণ দারুণ, ওফ ফাটিয়ে দিয়েছো। বাহ, বাহ, বাহ। মানে কি বলবো, অসাধারণ হয়েছে, অসাধারণ হয়েছে। হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই। দুইকে আমি এক করি না, এককে করি দুই। যখন নীরবে দূরে গানটি নিয়ে রয়েছে অনিরুদ্ধ। যখন নীরবে দূরে দাঁড়াও এসে, যেখানে পথ বেঁকেছে, যখন নীরবে দূরে দাঁড়াও এসে,
যেখানে পথ বেঁকেছে তোমায় ছুতে যাওয়ার মুহূর্তরা, কে জানে কি আবেশে দিশাহারা। তোমায় ছুতে যাওয়ার মুহূর্তরা, কে জানে কি আবেশে দিশাহারা। আমি ছুটে যাই সে গভীরে, আমি উধে যাই কি নিবিড়ে। তুমি কি মরীচিকানা ধ্রুব তারা, তোমায় ছুতে যাওয়ার মুহূর্তরা, কে জানে কি আবেশে দিশাহারা। যখন রোদেরই কণা ধানেরই শীষে বিছিয়ে দেয় রোদ্দুর, যখন রোদেরই কণা ধানেরই শীষে বিছিয়ে দেয় রোদ্দুর। তোমায় ছুতে যাওয়ার মুহূর্তরা, কে জানে কি আবেশে দিশাহারা। তোমায় ছুতে যাওয়ার মুহূর্তরা, কে জানে কি আবেশে দিশাহারা। আমি ছুটে যাই সে দিগন্তে, আমি উধে যাই কি আনন্দে। তুমি কি ভুলে যাওয়া কবিতারা, তোমায় ছুতে যাওয়ার মুহূর্তরা, কে জানে কি আবেশে দিশাহারা। তোমায় ছুতে যাওয়ার মুহূর্তরা, কে জানে কি আবেশে দিশাহারা। লা 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 লা। যে মনে তো হচ্ছে যে এটাই, যে এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, ব্যাপারটা সেই রকমই। গ্রেট। উফ, লকডাউনের জন্যে আমাদের মধ্যে কত মানে গুপ্ত প্রতিভা যে লুকিয়ে ছিল, যেগুলোর উন্মেষ ঘটলো। এবং হ্যাটস অফ পাপিয়া, থ্যাংক ইউ। ওর জন্যই সেটা সম্ভবপর হয়েছে। উফ, দারুণ দারুণ। মন্বন্তরে মরিনি আমরা, মারি নিয়ে ঘর করি, বাঁচিয়া গিয়াছি বিধির আশিসে, অমৃতের টিকা পড়ি। বাঙালিদের সম্পর্কে এই কথা বলে গিয়েছেন ছন্দের জাদুকর কবি সত্যেন্দ্রনাথ। তবে বর্তমান বিশ্ব যেভাবে করোনার আতঙ্কে ত্রস্ত, তাতে সত্যেন্দ্রনাথ কথিত অমৃতের টিকার খোঁজ পাওয়া আদৌ সম্ভবপর কিনা তা জানা না থাকলেও কবির কথা অনুযায়ী যে মানব প্রজাতিকে আগামী দিনে এই মহামারীর সঙ্গেই ঘর করতে হবে, সে কথা ক্রমে প্রতীয়মান হচ্ছে। মানবজাতির ইতিহাসকে মনে হয় দুটি ভাগে ভাগ করার সময় এসে গেছে। একটি করোনার পূর্বেকার, আরেকটি
অনাগত ভবিষ্যতের। মানুষের জীবনযাপনের আঙ্গিকের আমূল পরিবর্তন আসন্ন। বদলে যাবে চাকরির প্রকরণও। আসুন শুনে নিই করোনা ও চাকরি নিয়ে বন্ধু অন্তিকের লেখা একটি কবিতা ওরই কণ্ঠে। আমি আমার কবিতাটা শুরু করার আগে বলতে চাই, কবিতাটা কিন্তু এখন বর্তমান পরিস্থিতি, অনেকে অনেক কিছু লিখেছে, বলছে করোনাকে নিয়ে। গরিবদের খাবার দেওয়ার ব্যবস্থা চলছে, সরকারি ব্যবস্থাও চলছে, অনেক সরকারি প্রতিষ্ঠান লোক যাচ্ছে না, তাহলে স্যালারি পাচ্ছে। বাট প্রচুর মধ্যবিত্ত পরিবার আছে যাদের চাকরির জীবনটা খালি বেসরকারিকে ঘিরে, বেসরকারি প্রতিষ্ঠানকে ঘিরে। কেউ স্যালারি পাচ্ছে, কেউ পাচ্ছে না, কেউ কম পাচ্ছে, কারোর চাকরি 6 মাসের জন্য হোল্ড, জানে না তাদের সামনের দিনে চাকরি থাকবে কি না। আমার কবিতাটা এইসব মধ্যবিত্ত পরিবারের লোকজনদের নিয়ে। শুরু করতে চলেছি তাহলে আমার আজকের কবিতা, করোনা বনাম চাকরি। আমরা হলাম বাঙালি, তার উপর আছে মধ্যবিত্তের মোড়ক। অচেনা এক রোগে ভীষণ অসুস্থ আমার শহর। মাস 2 হলো ঘরে সবাই বন্দি, পার করা বারণ, চেনা বাড়ির গণ্ডি। তবে অভ্যেস কিছু হয়েছে ভালো। আগে ব্যস্ত বলে যাদের এড়িয়ে চলি, এখন তাদেরই সঙ্গী করি। আমরা বেশ ভালো আছি, এরকমই বিশ্ব ভাবছে বোধহয়। আর আমরা আসছি চুপটি থেকে। সকালে উঠে ইমেল খুলি, চেনা মেলের কপি দেখি, গিন্নি গিন্নি বলছি স্যালারি আসতে হবে দেরি। আর আর কুনাল 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 না আমার বন্ধু, হঠাৎ অসময়ের ফোনে স্তম্ভিত হয়ে বললাম, হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যালো বল। ওপার থেকে বলল কুনাল, করোনা আমার জীবন নেয়নি, নিয়ে নিয়েছে চাকরি। আমার হেসেলে তখন কষা মাংসের গন্ধ, চোখের কোণে জল, আর মুখে চাপা একটা হাসি। খালি বললাম, থাকিস আশাবাদী। ওর নামটা তো কেবল বাহানা। এরম কত শত কুনাল বসে আছে ঘরে, রোজ দিন প্রতিদিন ভাবছে বাঁচতে গেলে শুধু চাকরিটা যেন থাকে, সময়টা যেন থমকে গেছে। চোখ বন্ধ করলে শোনা যায় হাহাকার হাহাকার হাহাকার। হে মৃত্যুর কান্না, হে বিদায়ের কান্না। সবাই যেন আজ অসহায়, ভগবানও যেন তুলে নিয়েছে হাত, আর ভাগ্য ছেড়েছে সাথ। ঘরে থাকুন, বন্দি থাকুন, থাকবেন সুস্থ, থাকবেন ভালো।
কিন্তু সেখানেও যে আছে একটা অদৃশ্য জিজ্ঞাসা। সবাই বুঝতে পারছে, কিন্তু কিচ্ছু করার নেই। আসুন, এই আমি, আপনি সবাই মিলে লুডো খেলি, নাচ করি, গান করি, মুভি দেখি, রকমারি রান্না করি, আনন্দ করি, আর অপেক্ষা করি বা টস করি। মৃত্যুর জন্য দায়ী থাকবে কে? করোনা নাকি চলে যাওয়া চাকরি? বাহ, বাহ, খুব ভালো লাগলো। খুব ভালো। কোথায় ছিলাম আমি আর কোথায় তুমি ছিলে? হাত ধরেছি কবে কখন এই মানুষের মিছিলে। দেখা কত জন্ম আগের, চেনা কত জন্ম ধরে। যেন রূপকথা কোনো এক, পিছনে তাকালে ফিরে। শুনেনি সৌমির কণ্ঠে আরেকটি গান, কথা ও সুর সলিল চৌধুরী। শুরু করছি। ওই আকাশ নত, যুগে যুগে সংযত, নীরবতায় অবিরত, কথা দিয়ে গেছে কত। ওই আকাশ নত, যুগে যুগে সংযত, নীরবতায় অবিরত, কথা দিয়ে গেছে কত। তেমনি আমার বাণী সৌরভে কানা কানি, তেমনি আমার বাণী সৌরভে কানা কানি। হয় যদি ভ্রমরাগ, সে ব্যথা বুঝিয়া নাও। যদি কিছু আমারে শুধাও, কি যে তোমারে কব, নীরবে চাহিয়া রব, না বলা কথা বুঝিয়া নাও। যদি কিছু আমারে শুধাও, অন্তরে অন্তরে যদি কোনো মন্তরে বুবায়ে প্রাণের ব্যথা বোঝানো যেত গো তারে। অন্তরে অন্তরে যদি কোনো মন্তরে বুবায়ে প্রাণের ব্যথা বোঝানো যেত গো তারে। কবির কবিতা সবই তুলি দিয়ে আঁকা ছবি, কবির কবিতা সবই তুলি দিয়ে আঁকা ছবি। কিছু নয় তার কাছে সেটুকু বুঝিয়া নাও। যদি কিছু আমারে শুধাও, কি যে তোমারে কব, নীরবে চাহিয়া রব, না বলা কথা বুঝিয়া নাও। যদি কিছু আমারে শুধাও। ধন্যবাদ। বাহ, দারুণ হয়েছে, অসাধারণ, দারুণ খুব দারুণ। সুন্দর হয়েছে। এক্সেলেন্ট, ফ্যান্টাস্টিক। পিপাসা হায় নাহি মিটিল, নাহি মিটিল। রবীন্দ্রনাথের গানে কবিতায় বারবার উঠে এসেছে এই অতৃপ্তি। ঋগ্বেদের একটি স্তোত্রের অনুবাদে লিখলেন, আমি জলের মাঝারে বাস করি, তবু তৃষায় শুকায়ে মরি।
এই স্তোত্রটি একবার অনিন্দর গলায় শুনে নেব। যদেমি প্রস্ফুরন্নিব ধৃতির্নাদমাতো অদ্রিবঃ যদেমি প্রস্ফুরন্নিব ধৃতির্নাধমাতো অদ্রিবঃ মৃড়া সুখসাত্র মৃডয়া যদেমি প্রস্ফুরন্নিব ধৃতির্নাধমাতো অদ্রিবঃ ক্রত্যঃ সমহদীনতা ক্রত্যঃ সমহদীনতা প্রতিপঙ্গয়গমাশুচে ক্রত্যঃ সমহদীনতা প্রতিপঙ্গয়গমাশুচে মৃড়া সুখসাত্র মৃডয়া যদেমি প্রস্ফুরন্নিব ধৃতির্নাধমাতো অদ্রিবঃ অপাংমধ্যে তস্থিবংশং তৃষ্ণা বিদচরিতারম অপাংমধ্যে তস্থিবংশং তৃষ্ণা বিদচরিতারম মৃড়া সুখসত্র মৃডয়া মৃড়া সুখসত্র মৃডয়া যদেমি প্রস্ফুরন্নিব ধৃতির্নাধমাতো অদ্রিবঃ। বাহ বাহ বাহ, অসাধারণ অসাধারণ। দারুণ 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 হয়েছে। 1912 সালের 2রা জুন সিটি অফ গ্লাসগো জাহাজে চেপে রবীন্দ্রনাথ চলেছেন লোহিত সাগরের ওপর দিয়ে। সকালবেলায় জাহাজের ছাদের রেলিংয়ের ধারে দাঁড়িয়ে আছেন। এমন সময় আকাশের পাণ্ডুর নীল ও নিবিড় নীলিমার মাঝখান দিয়ে পশ্চিম দিগন্ত থেকে মৃদু শীতল বাতাস বইতে লাগলো। এক ঐশ্বরিক অনুভূতি প্রাপ্ত করে কবির মনে হলো সেটি ঈশ্বরেরই প্রসাদ সুধার প্রবাহ। পরের দিন জাহাজেই লিখে ফেললেন আনন্দরূপ নামের একটা ছোট প্রবন্ধ, আর যার শেষে স্থান পেল পরের গানটি। সুপ্রীতি গাইবেন। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। তবু ভুবনে তবু ভবনে মোরে আরো 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 দাও স্থান। মোরে আরো 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 দাও
প্রাণ প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো সুরে সুরে বাঁশি পুরে তুমি আরো 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 দাও তান মোরে আরো 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 দাও প্রাণ প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ আরো বেদনা প্রভু দাও মোরে আরো চেতনা দ্বার ছুটায়ে বাধা টুটায়ে মোরে করো ত্রাণ আরো বেদনা প্রভু দাও মোরে আরো চেতনা দ্বার ছুটায়ে বাধা টুটায়ে মোরে করো ত্রাণ আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে সুধা ধারে আপনারে তুমি আরো 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 করো দান মোরে আরো 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 দাও প্রাণ প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। বাহ, খুব ভালো লাগলো, বাহ, দারুণ দারুণ, অসাধারণ, এক্সেলেন্ট। রিয়েলি অসাধারণ, মন ভরে গেল। হঠাৎ ছোটবেলায় শোনা একটা গান মনে পড়ে গেল। সবারই গানটা জানা। কেমন বাঁশি বাজায় শোনো মাঠেতে রাখা, কেমন বাঁশি বাজায় শোনো মাঠেতে রাখা, তার সুরে বুঝি জাদু আছে, মন হলো মাতাল। কেমন বাঁশি বাজায় শোনো মাঠেতে রাখা। শুনে নেব আর একবার আত্রেয়ীর মাসি। অসাধারণ, আউটস্ট্যান্ডিং। অফ, কি বলবো, মনটা সত্যিই ভালো হয়ে গেল। সুপার ওয়ার্ডটা সুপার। পারফরমেন্স। প্রেম মানব হৃদয় পূর্ণ করে, ছড়িয়ে পড়া আশাগুলি যেন ভোরবেলার বিছিয়ে থাকা বকুল ফুল, তাদের কুড়িয়ে নির্মাল্যের অর্ঘ্য সাজায় প্রেমিক। প্রেম হয়ে ওঠে পূজা। এবার শুনব রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের গান তুয়াশার কণ্ঠে।
যা একই সঙ্গে একটি সার্থক প্রেমের গানও বটে। আমার সকল রসের ধারা তোমাকে আজ বুক না হারা, আমার সকল রসের ধারা জীবন জুড়ে লাগো পরশ ভুবন ভেবে যাবো খরস, জীবন জুড়ে লাগো পরশ ভুবন ভেবে যাবো খরস, তোমার রূপে মরুক ডুবে আমার দুটি আখি তারা, আমার সকল রসের ধারা তোমাকে আজ হোক না হারা, আমার সকল রসের ধারা হারিয়ে যাওয়া মনটি আমার ঘুরিয়ে তুমি আনলে, আবার হারিয়ে যাওয়া মনটি আমার ঘুরিয়ে তুমি আনলে, আবার ছড়িয়ে পড়া আশাগুলি উড়িয়ে তুমি লগো তুলি, ছড়িয়ে পড়া আশাগুলি উড়িয়ে তুমি লগো তুলি, গলার হারে দোলাও তারে রাখা তোমার করে সারা, আমার সকল রসের ধারা তোমাকে আজ হোক না হারা, আমার সকল রসের ধারা। বাহ, খুব বাহ, ভালো লাগলো। খুব সুন্দর হয়েছে। हर बंधन से मुक्त करता है संगीत, खुद से खुद को मिलाता है संगीत, हर दूरियों को पल में मिटाता है संगीत, एक होने का एहसास जगाता है संगीत। স্বর্ণালীর গলায় শুনে নেব বেহাগ যদি না হয় রাজি। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না যাসে, এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে, বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না যাসে, এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে, তোমার সুরের হাতটি ধরে চলো চলে যাই, যেখানেতে আনন্দ রাগ বাজে গো সদাই, তোমার সুরের হাতটি ধরে চলো চলে যাই, যেখানেতে আনন্দ রাগ বাজে গো সদাই, কথার সুরে সুরের ভ্রমর যেথায় মিলন সুখে হাসে, এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে, বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না যাসে, এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে, চোখের দেখা যাক ফুরিয়ে
ক্ষতি কিছু নাই, স্বপ্ন দেখার নাই সীমানা, দেখে যাব তাই। চোখের দেখা যাক ফুরিয়ে, ক্ষতি কিছু নাই, স্বপ্ন দেখার নাই সীমানা, দেখে যাব তাই। ভালোবাসা শিখেছে মন, তাই তো শুধুই ভালোবাসে। এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না যাসে, এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না যাসে, এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। সত্যি অসাধারণ, বাহ, বাহ, সুন্দর দারুণ হয়েছে। হয়েছে, অসাধারণ, দারুণ দারুণ। রিয়েলি অসাধারণ, মন ভরে গেল। কালো আছে বলেই সাদা লাগে এত ভালো, আধার ঘনায় বলেই আলোর পিপাসা জাগে। ঠিক তেমনই শেষ আছে বলেই না মানুষ শুরুটা করতে পারে। তাই ইহজগতের আর সমস্ত কিছুর মতোই এবার এই অনুষ্ঠানের অন্তিম লগ্নে আমরা পৌঁছে গেলাম। তবে কবির কথা দিয়ে বলি, চলে যাওয়া মানে প্রস্থান নয়, বিচ্ছেদ নয়। চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন করা আর্দ্র রজনী। চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে আমার না থাকা জুড়ে। আজ অনুষ্ঠান শেষ করব দেবর্ষীদার সেতারের সুর তুলে। নমস্কার, আমি দেবর্ষী। আমি আমেরিকার মিসিসিপিতে থাকি। আমি সেতারে একটি রবীন্দ্রসঙ্গীত অল্প অংশ আপনাদের বাজিয়ে শোনাচ্ছি। আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।